আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। প্রথমেই জানাই রমজান মুবারকের শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। অসুস্থতার কারণে আর রমজান শুরু হয়ে গিয়েছে, তো ভিডিও দিতে পারিনি। তো আজকে জানি যে 12টা রোজা পার হচ্ছে, নেট এখনও নাই। অবশ্য নেট আসলে পরে ভিডিওটা আপলোড করবো না, এখন 12 রোজা চলছে। তো এটা হচ্ছে মিস্টার নুডলস স্পাইসি হট রামেন এক্সট্রা 2x স্পাইসি হট চিকেন। এটা হচ্ছে 85 গ্রাম আছে, মানে 85 গ্রামের নুডলস আছে। ঠিক আছে, অনেক ঝাল। আমি কিন্তু এই নুডলসের ভিডিও দেখেছি, মানে নুডলসটা এতটা পরিমাণে ঝাল, আমি বুঝতে পারছি না যে আজকে আমার অবস্থা কী হবে। একেতে রোজা আছি, জানি না। আমি আজকে বাজারে গিয়েছিলাম বাজার করতে, তো হঠাৎ করে আমার চোখের সামনে এই নুডলসটা পড়ে। তো ভাবলাম যে কিনে নিয়ে আসি। তো এটার দাম হচ্ছে 50 টাকা। এটা দেখিয়ে দিচ্ছি এমআরপি। এই যে এটা মেয়াদ আছে, এটা 25 সালে উৎপাদন করা হয়েছে। 6 মাস, এটার এখনও 6 মাস এটার মেয়াদ আছে, কোনো সমস্যা নেই। আর এইটার ভিতরে কী কী দিছে একটু দেখাই। এই যে এটা এটা কিন্তু ভাইবো না, এটা অন্য কিছু। এটা হচ্ছে এই যে বেল পেপার, যেটা সাধারণত আমরা কাপ নুডলসে খেয়ে থাকি, কিন্তু এটা কাপ নুডলসের বেল পেপার না, কারণ এটা আলাদা। তো এটার হচ্ছে তোমাদেরকে সূর্যের আলোতে দেখাই। এই যে, আর হচ্ছে এর সাথে দিয়েছে, ও মাই গডনেস, মানে তোমরা জাস্ট লিটারেলি দেখো, স্পাইসি হট সস। তোমরা যারা এই স্পাইসি নুডলসের চ্যালেঞ্জগুলো দেখেছো, আমি আমি হরপ করে বলতে পারি যে এই সস দিলে মরিচ পিস কিছু দেওয়া লাগে না, মানে এতে অনেক প্রচুর পরিমাণে ঝাল থাকে, প্রচুর পরিমাণে। আজকে বুঝতে পারছি না আমার সাথে কি হতে যাচ্ছে, তোমরা দোয়া করো। কিন্তু এখন আমি খাবো না, যেহেতু রোজা আছি। তো এখন যেটা হবে, নুডলসটাকে আপাতত রান্না করে রাখবো, পরে ইফতারের সময় এটাকে কুক করব, মানে রান্না করব, মানে ইফতারের সময় এটাকে একটু বেক করে নেব, গরম করব। এখন একটু পরে আমরা রান্না করব। আর আমি রান্না বেশিটা মোটামুটি জানি না, আমার মাই রান্না করবে, তো দেখাবানি, সমস্যা নেই। তো একটু পরে আসছি, ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন। সুপার ফিকশন উইথ ব্লগ ইন কন্টিনিউ। চুলাতে পানিতে বসানো হয়েছে, চুলায় পানি বসাইছি আর কি। তো একটু পরে, তো আর গ্যাস বেশিটা থাকে না, আর গ্যাসের অবস্থা এখন এতটুকু আছে। আজকে একটু এসছে, কিন্তু গ্যাস সবসময় থাকে না, এই জন্য একটা চুলায় সবসময় কাজ করা হয়। ঠিক আছে, তো এখন পানি গরম হতে থাকুক, তারপরে আমরা আসছি। তো আর এর ফাঁকে একটা জিনিস তোমাদেরকে দেখাই, তো চলো আমরা ওদিকে যাই। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে স্যান্ডউইচ ব্রেড আর সস, আর কিছু শসা আর গাজর রয়েছে। তো এটা থেকে তোমরা একটু অনুমান করতেই পারছো যে এটা স্যান্ডউইচ বানানোই হবে, যেহেতু স্যান্ডউইচ ব্রেড। কিন্তু কারেন্ট নেই, এখন অনেকে বলতে পারো যে কারেন্টের সাথে সম্পর্ক কি। আসলে এতদিন আমরা একটা গর্দভের মতো কাজ করতাম, সেটা হচ্ছে কি যে আমরা মেয়োনিজ বাইরে থেকে কিনে খেতাম। এখন বাইরে থেকে সব সময়, তোমরা যারা বড়লোক আছো তোমরা কিনে খেতে পারো, কিন্তু আমরা গরিব মানুষ বাবা, আমরা অতবার আমাদের কিনে খাওয়ার সামর্থ্য নেই। তো এই জন্য আমরা বাইরে মেয়োনিজ কিনি না। তো একটা কথা বলে নিই, এর আগে কিন্তু আমার মা এর আগে একটা মেয়োনিজ বানাইছিল। তো ওই মেয়োনিজ দিয়ে এতটাই সুন্দর হয়েছিল, আর একটু পরিমাণে বেড়েছিল দেখে আমরা 2 দিন, সম্ভবত মনে হয় পঞ্চম না ষষ্ঠ রোজা ছিল, তো ওই সময় আমরা 2 দিন আমরা খেতে পেরেছি, খুব সুন্দর ছিল। তো আর ঘরে মেয়োনিজটা কিন্তু মূলত ঘরে বানানো হয়েছিল, মূলত কারেন্ট নেই দেখে এখন মেয়োনিজ বানাবো কখন সেটা এখনও বলা যাচ্ছে না। তো মেয়োনিজ বানাতে গেলে অবশ্যই ব্লেন্ডার লাগবে, আর ব্লেন্ডার তো অবশ্যই কারেন্ট ছাড়া চলবেই না, স্বাভাবিক। তো যদি কারেন্ট আসে তাহলে অবশ্যই আজকে স্যান্ডউইচ হবে, নাহলে পারা ভাড়মে যায়, সব ভাড়মে যায়। ঠিক আছে, তো দেখা যাক। আমাদের পানি ওখানে ফুটছে, তো পানি ফুটুক আর আমার মা আসুক, তখন দেখা হবে। তো এই যে আমার মা নুডলস দিল। ঠিক আছে, তাই নুডলসটা বেশি করা, তোমরা একটু দেখো। তো এখন আমরা নুডলসটা দিয়েছি, আর এতে কিন্তু পানি কম দেওয়া লাগছে, এর কারণ আছে। কারণ এখানে কোনো রকম মিক্স করা যাচ্ছে না, কারণ এটা হচ্ছে একটাই মাত্র নুডলসের কেক, মানে নুডলসের যে
বার্ন থাকে সেটা তো দেওয়া হয়েছে, আর এখন এই মুহূর্তে চুলায় দেওয়া হয়েছে। তো লেটস স্টার্ট। তো চলো দেখি আমরা নুডলস বানাতে পারি কি না। আর আজকে আমাদের পেটের অবস্থা কী হবে। একেতে আমার পেটের সমস্যা, তার কারণে আজকে ভিডিও দিতে পারি নাই এতদিন। কিন্তু এইবার কি হবে নে আমার পেটই জানে, আর একমাত্র আল্লাহ তালাই ভালো জানে। তো দেখা যাক আজকে আমার পেটের অবস্থা কি হয় না হয়। তো লেটস সি। তো এই যে নুডলসটা আমাদের হচ্ছে, আর তো সেটা কোনো ব্যাপার না। আর কারণ আমি রান্না করতে পারি, মোটামুটি পারি, নুডলস রাঁধতে পারি এমনি, কিন্তু এই রামেন ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নেই, আমার মাই ভালো জানে। তো এই জন্য আমার মাই নুডলস না, এটা হবে রামেন, স্পাইসি রামেন রান্না করছে। আমার মা রামেন সম্পর্কে জানে, এই জন্য রান্না করছে, কারণ আমার মা একটা স্মার্ট, এটা কোনো ব্যাপার না। তো এখন নুডলসটা হোক, তো নুডলসটা কুক হোক, তারপরে যখন ছাকে তখন আসছে। ওকে, তো হুশ। আর আজকে প্রচণ্ড গরম, আল্লাহ জানে কি হবে। বাইরের ওয়েদারের অবস্থা আজকে কিছুক্ষণ আগে মেঘ ছিল, আর এখন একটু হালকা রোদ ছাড়ছে। আল্লাহ বৃষ্টি দিয়ে দাও, এই গরম আর সহ্য হয় না। ঠিক আছে, যাই বলো আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। আর আমি একটু নতুন নতুন ব্লগ শিখেছি, এই জন্য আমি ক্যামেরার সামনে বেশি আসতে পারি না, এই জন্য ইন্ট্রোর সামনে যা আসতে পারি। তো একটু মানিয়ে গুছিয়ে নিও। আর আমার মা ক্যামেরার সামনে আসতে চায় না। তো আর অবশ্য মেয়ে মানুষদের ক্যামেরার সামনে আসা উচিতও নয়, পর্দা করাই থাকা ভালো। তো তো অবশ্য চলো আমাদের রান্না হতে থাক, আর আমরা একটু পরে নুডলসের ফাইনাল চ্যাপ্টার দেখব। ওকে, তো দেখা হবে ফাইনাল চ্যাপ্টারে। তো ফাইনালি নুডলস, গ্যাস আছে যে পানি থাকবো। তো আমাদের নুডলস কাটার ডান, আর আমাদের এখন এই যে, তো চলো। ওরে মা রে, এইটা কি কালার! ও মাই গড, ও আল্লাহ! কালারটা থেকে তোমরা বুঝতেই পারছো, ও মাই গুডনেস, এটা নুডলসের কালার। এটা নাকি মানুষ খায়? ওরে আমার খোদা, আল্লাহ জানে আজকে আমার পেটের অবস্থা। আজকে আমার পেট 12টা বাজতে যাচ্ছে। আজকে আমি জানি না আমার কপালে কি লেখা আছে। ওরে আল্লাহ রে! অবভিয়াসলি রামেনের সাথে একটা সিদ্ধ ডিম হলে ভালোই হয়, কারণ রামেনের সাথে আমি অনেকে দেখছি যে ডিম খায়। আর তোমরা তো দেখতেই পেলে, বাবা রে বাবা, এটা নুডলসের কালার। আমি লিটারেলি জীবনে নুডলস খেয়েছি, রামেন আমি খেয়েছি, কিন্তু এরকম রামেন আমি কোনোদিন খাইনি। কিন্তু এরকম কালার আমি জাস্ট লিটারেলি, ও মাই গড! আমি এই নুডলস একবার দেখেছিলাম, আমার বান্ধবীর সাথে একটা চ্যালেঞ্জ করেছিল অন্য একটা বান্ধবী। তো সে ওই সময় দুজনে যখন চ্যালেঞ্জ করেছিল না, তখন বলেছিল যে এটা কেউ খেতে পারবে না সহজে। কিন্তু আমি ওই দিনকে দেখি দুজনে কান্নাকাটি করে লিটারেলি শেষ হয়ে গেছে। মানে আমিও ওই দিনকে কান্নাকাটি করে আমি ভাবছিলাম কি আমি একবার ট্রাই করে দেখব, কারণ সাধারণত মেয়েরা একটু কম ঝাল খেলে তাদের বেশি ঝাল লাগে। তো আমি আজকে ট্রাই করে দেখব যে আসলেই কি এত ঝাল লাগে, নাকি মেয়েরা শুধুমাত্র আমাদেরকে বোকা বানায়। তো চলো দেখা যাবে না, লেসটা আল্লাহ কি ঝাল হইবে না, আল্লাহ বাঁচাইও। তো ডিম দেওয়া হয়েছে। ভাই বোন, এতগুলো ডিম আমি একা খাবো? আমি এতগুলো ডিম একা খেতে পারি না, কারণ আমি এতটা রাক্ষস না। তো মূলত রামেনের সাথে ডিম খেলে একটু শক্তি বাড়বে। আর যদিও রামেনের সাথে ডিম খাওয়াটা আপাতত আমার কাছে বেটার হবে, কারণ ডিম একটু মিষ্টি থাকে। তো দেখা যাক কি হয়। ডিম যদি মিষ্টি হয় তাহলে আমার জন্যই ভালো। তো আমার মাথা লিটারেলি কাজ করতেছে না। তো একবারে সন্ধ্যায় দেখা হবে, ইফতারের সময়, ইফতারের পরে। কারণ এই নুডলসটা আমি ইফতারের পরে ট্রাই করব, কারণ ইফতারের সময় আমি পেট নষ্ট করতে চাচ্ছি না। একাতে আমার পেট নষ্ট, এই কারণে আমি কদিন ভিডিও দিতে পারিনি। আর আজকে নেট নেই, কয়েকদিন ধরে নেটে খুবই প্রবলেম করছে। তো দেখা যাক। তো হুশ। তো নুডলসটা সবে রান্না করা হয়েছে। লিটারেলি আমি আমার মাথায় হাত দিয়ে বসে রয়েছি, কারণ আমি বুঝতে পারছি না এই নুডলসে কী পরিমাণে ঝাল হবে। আমি কিন্তু দেখা যাক, এখন আমার অবস্থা লিটারেলি খারাপ হবে। মা বলছে এই তুই খাইস না, তুই খাইস না, মানে মাও চাচ্ছে যে আমি খাই না, কারণ আমি না খাই, কারণ আমার মা কিন্তু এসবে ভিডিও দেখে।
তো আল্লাহ জানে, এটা তো অরিজিনাল না, এটা তো অরিজিনাল অরিজিনাল কোরিয়ান নুডলস না, কারণ অরিজিনাল কোরিয়ান নুডলসের দাম আছে 200 টাকা, তাও আবার অনলাইন দিয়ে অর্ডার করাতে হয়। আর আমি অনলাইন সম্বন্ধে অতটা কিছু জানি না, আমি দেখি কাউকে দিয়ে আনাতে পারি কি না। আর সেইটা ট্রাই করতে যে আমার অবস্থা কি হবে আমি, সো দেখা যাক পারি কি না। আর এরকম ফ্রেম দেখে লাভ নেই, কারণ আমি হচ্ছে গরমে, ভাই এটা বাঙালি জাতির সবারই স্বভাব, কারণ সবাই গেঞ্জি পরে না, আর আমিও সেই বাঙালির মধ্যে একজন, আমি গেঞ্জি পরবো না। অত ফর্মালিটিস দেখে লাভ নেই ভাই, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। আজকে একটু হালকা, আজকে হালকা একটু ঠান্ডা আছে, হালকা একটু বাতাস বইছে। আমি যখন বাজারে গিয়েছিলাম তখন কিন্তু মেঘ করেছিল, ভাবলাম কি আজকে হয়তো বৃষ্টি নামবে, তাহলে হয়তো এই ঝালটা খেলে মাথাটা ঠান্ডা থাকবে না। কিন্তু আজকে অবস্থা দেখে মনে হচ্ছে আমি আর বাঁচতে পারবো না। তোমরা একটু দোয়া কইরো, আর একবারে চেষ্টা করব যদি আজকে স্যান্ডউইচ বানানো হয়, আর যদি কারেন্টটাও চলে আসে তাহলে আমি চেষ্টা করব যে বানানোর চেষ্টা করব। স্যান্ডউইচ যদি বানানো যায় তাহলে ভালো কথা, কারণ স্যান্ডউইচের মেন জিনিসই তো মেয়োনিজ। তো দেখা যাক, যদি কারেন্ট আসে তাহলে তো আজকে স্যান্ডউইচ হচ্ছেই, তাহলে আমার আজকে পেটটা বাঁচবে। আর যদি আজকে স্যান্ডউইচ না বানানো হয় তাহলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাহলে বুঝতে পারছো তো কাহিনী কী হবে। তো লিটারেলি আমার অবস্থা কী হবে আমি জানি না, আমার এটা করতে যায় আমার মাথাটা ট্যাংটা ট্যাংটা করতে যায় ভাই। ওই সময় দেওয়ানি ভাই, আল্লাহর রাস্তে ভাই, একটু পরে আসি, উইথ ফর কন্টিনিউ। ওকে, জিনিস বানানোর জন্য লাগছে ডিম, লেবু, গুঁড়া দুধ। তো প্রথমে ডিমটা কেটে নিচ্ছে, তো কেটে নেওয়ার পর এখন ব্লেন্ডারে দিচ্ছে, তো ব্লেন্ডারে দেওয়া হোক। গুঁড়া দুধ যাচ্ছে এখন 1 চা চামচ, আর 1 চা চামচ, তো 2 চা চামচ গেল। তো এখন এটা ব্লেন্ডার হবে, তো লেটস সি। দেওয়া হচ্ছে চিনি, এটা যে যার মতো মিষ্টি খেলে দেওয়া যেতে পারে। লাগছে সয়াবিন তেল, সো দিস ইজ তীর। আর দেওয়া হচ্ছে লেবু, একটা লেবু দেওয়া হয়েছে, আর একটা লেবু দিচ্ছে। তো এখানে কিন্তু চাইলে আপনারা রসুন দিতে পারেন, কিন্তু রসুন দিলে পারা আপনাদের মাংসের মতো একটা ঘ্রাণ লাগবে, খেতে পারো ভালো লাগবে, কিন্তু আজকে রসুন স্কিপ করছি। এখন সয়াবিন তেল দেওয়া হলো, ব্লেন্ডার স্টার্ট। লবণ দেওয়া হলো, লবণ, তো আরেকটু লেবু দিচ্ছি। আর হ্যাঁ, সবথেকে বড় কথা হচ্ছে, যদি আপনাদের ডিমের, অনেকে আছে অনেকে ডিমের কাঁচা গন্ধ সহ্য হয় না, সিদ্ধ গন্ধ সহ্য হয় না, তো চাইলে একটু লেবু বেশি করে দেওয়া যেতে পারে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, সেটা একটু দিতে হয়, কিন্তু আপাতত আমাদের কাছে স্টক নেই, এই জন্য আমরা দিতে পারছি না। তো এটা একটু অপশনাল, আপনারা রসুন দিতেও পারেন, নাও দিতে পারেন, আবার চাইলে আপনারা গোলমরিচ দিতেও পারেন, বা অপশনাল আপনাদের না দিলেও চলবে। তো ব্লেন্ডার ওয়াও, অনেক সুন্দর কোয়ালিটির হয়েছে। কি সুন্দর ঘ্রাণ ডাকতেছে। তো ঠিক আছে, তো যাদের ডিমের গন্ধ সহ্য না তারা রসুন অ্যাড করতে পারেন, যদি আপনাদের রসুন ভালো লাগে তো। কিন্তু আমরা রসুন খাই, কিন্তু আজকে আমাদের রসুন না দিলেও সমস্যা নেই, তো আজকে আমরা রসুন দিতে না বলেছি আজকে মাকে। তো ওকে ওকে ওকে, এখন এই যে গোলমরিচটা পেশাই করা হচ্ছে। তো ভাবছিলাম যে দেওয়া যাবে না, কিন্তু বললো যে দিলে ভালো হয়, তো ফাইনালি গোলমরিচ গুঁড়ো ডান। তো এই যে আমাদের গোলমরিচের গুঁড়ো দেওয়া ডান। তো এখন মিক্স করার পালা, মানে রসুনটাও দেওয়া হয়েছে, কারণ মা বললো রসুন 2 কোয়া অন্তত দেওয়া উচিত, না হলে পরে টেস্ট আসে না।
রসুন দেওয়া হয়েছে। এবার মনে করো মেয়োনিজে যা যা লাগে এবার সম্পূর্ণ দেওয়া হয়েছে, মানে গোলমরিচ আর গুঁড়ো আর রসুন দেওয়া হয়েছে, মানে সম্পূর্ণ মেয়োনিজ বানাতে যা লাগে তাই। আর ওটা দুটো না থাকলে স্কিপ করা যায়, কিন্তু দুটো দিলে পরিপূর্ণভাবে মেয়োনিজ বানানো হয়। তো ফাইনালি মেয়োনিজ বানানো হলো। ওয়াও, মেয়োনিজটা দেখতে অনেক ফ্লাপি হয়েছে। এই তো এইটা খুবই ফ্লাপি হয়েছে। আর এইবার মনে হচ্ছে যে না, মেয়োনিজটা বানানো হয়েছে, একেবারে পারফেক্ট সফট হুইপ ক্রিমের মতো দেখতে লাগছে। তো বাহ, একটা সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। তো আমার এই যে মেয়োনিজ বানানো এখন ডান, মানে আমার মা বানিয়েছে, আমি না। তো এখন গোসলে যাব। তো এখন বাজে হচ্ছে 2:07। আর সাধারণত আমার এত টাইম লাগে না, আজকে একটু টাইম লেগেছে। তো চলো গোসলটা করে আসি, তারপরে দেখা হচ্ছে, ঠিক আছে? ফ্রেশ না হলে এখন ভালো লাগবে না, যদিও গরমকাল, ঠিক আছে? তো একটু ফ্রেশ হয়ে আসি, ওকে? চলো গোসলে যাওয়া যায়। গাইস, একটু আগে আমি গোসল করে আসলাম, আর একটু ফ্রেশ লাগতেছে, কিন্তু আজকে একটু গরম বেশি পড়ছে আর শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে। তো আমি একটু রেস্ট নিই, ঠিক আছে? তো রোজার মধ্যে বেশি লাফালাফি আবার এভাবে ব্লগ করা যায় না। তো একটু রেস্ট নিই, তারপরে কিছু আসলে দেখাবো, নাহলে একবারে সন্ধ্যার সময় ইফতার করব। তারপরে ওই রামের নুডলসটা আছে, ওটা খেয়ে দেখাবো যে কী ঝাল আছে কি না। পরে ভিডিওটা শেষ করে দেবো, কারণ আজকে কন্টিনিউ করতে খুবই কষ্ট হচ্ছে। সো আমি একটু রেস্ট নিই, তো পরে দেখা হচ্ছে। তো পরে ব্লগটি কন্টিনিউ করছি। তো চলো ওই পাশে উঠে যাই, স্যান্ডউইচটা বানাতে হবে। তো গাইস, ফাইনালি কারেন্ট তো ওই সময় আসছিল দেখে বানানো হয়েছিল মেয়োনিজ। তো ফাইনালি এখন বাজে হচ্ছে কত, এখন বাজে হচ্ছে ভুলেই যাচ্ছি কেন, 3:52। তো প্রায় 4টা বাজতে যাচ্ছে। তো ইফতারের টাইম এগিয়ে আসতেছে। তো চলো আমাদের দেখা যাক কি কি লাগছে। তো আমাদের পাউরুটি খোলা হচ্ছে, আর এই যে হচ্ছে এখানে গাজর আছে, আর আছে হলো এখানে শসা আছে, ঠিক আছে? তো আর এই যে আমাদের সেই মেয়োনিজ। তো আমাদের কাটা ডান। এটা হচ্ছে আমাদের কুইক বাইটের স্যান্ডউইচ ব্রেড। মানে এই কুইক ব্রেডের আমরা হলো অনেক ওই যে যে দুধগুলো হয়ে থাকে সেগুলো আমরা কিন্তু খেয়েছি, ওই যে লিকুইড দুধ যেটা বলে। আমাদের এই যে আমাদের সস কাটা হচ্ছে, আমাদের এই যে সস কাটা হয়েছে। তো আমরা ওয়েট করতে থাকি। তো আজকে আমাদের বানানো হবে বিশ্ব বিখ্যাত স্যান্ডউইচ। তো এই যে আমাদের ডিম কাটা চলছে, আর এই যে সেই রামেন, এমন সেই রামেনের উপরে ডিমটা দিয়েছে, কারণ আমার পেটের অবস্থা ভালো না। তার কাছে ডিম চেয়েছিলাম, এই জন্য সে আমাকে পুরো ডিম না দিয়ে একটা অর্ধেক ডিম দিয়েছে। তবে সমস্যা নাই, বেশি ডিম খাওয়া ভালো না আবার। তো আমার পেটের সমস্যা, তো এই জন্য একটু অসুস্থ ছিলাম সেই সময়, একটু শুয়েছিলাম। এখন হালকা একটু ভালো লাগছে, আবার একটু পরে ইফতার করতে হবে, তো এই জন্য ভিডিওটা করতে আসলাম। তো এখন হচ্ছে ডিমটাকে একটু পেশাই করা হবে, মানে যেটা এটা পেশাই না, অবশ্য ভর্তা করা হবে বলা যেতে পারে। তো চলো ভর্তাটা হোক। তো আমাদের স্যান্ডউইচ বানানোর পর্ব চলছে, তো দেখা যাক কতদূর স্যান্ডউইচটা বানানো হয়। অনেকে বলতে পারে যে হাত দিয়ে মাখাচ্ছে, করতে পারে, কিন্তু হাত আমাদের পরিষ্কার, সব কাজের ক্ষেত্রে আমরা হাত ধুয়ে নিই।
এখন দিয়ে দেওয়া হচ্ছে ব্লেন্ডার করা বাড়িতে বানানো মেয়োনিজ। তো মিক্সিং। দেওয়া হলো লবণ। তো মিক্সিং, যেহেতু স্যান্ডউইচের পুর ভালো করে মাখো মাখো করে মাখতে হবে, না হলে কিন্তু হবে না, তাই কাঁটা চামচের সাহায্যে মেখে নিচ্ছি। এখন যাবে এর সাথে মেন উপকরণ ডিম। তো আপনারা চাইলে ডিম দিতে পারেন, আর না হলে আপনারা যদি চিকেন খেতে পছন্দ করেন তাহলে আপনারা চিকেন দিবেন। আর এই যে আবার মেয়োনিজ বাকি যা ছিল এখন সব দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে ভালো মতো মিক্সিং করা হবে। তাহলে আমাদের স্যান্ডউইচের জন্য পুর অলমোস্ট ডান। 12তম রোজা শেষ হতে আর কিছুক্ষণ বাকি। একটা জিনিস কি, সেটা হচ্ছে 10টা রোজা চলে যাওয়ার পরে রোজা আস্তে আস্তে চলে যায়, আর 15টা রোজা হলে একেবারে কখন যে রোজা শেষ হয়ে যায় সেটাই বোঝা যায় না। মানে এটাই হলো প্রকৃতির নিয়ম। তো দিয়ে নেওয়া হচ্ছে স্যান্ডউইচের ভিতরে পুর, ঠিক আছে। তো আমাদের এই যে মাখো মাখো করে দেওয়া ডান ফাইনালি। তো এর উপরে এখন আরেকটা ব্রেড যাবে, পাউরুটি। আশা করছি আগে যে স্যান্ডউইচ খেয়েছিলাম এই যে কিছুদিন আগে রমজানের ভিতরে, তো আশা করছি এই স্যান্ডউইচটা তার থেকে আরও বেশি ভালো হবে। তো দেখা যাক। তো এখন আমরা খাই করছি, এখন তো রোজা, এখন তো খাওয়া যাবে না, তো ভুলে বেড়ে পেরেছি। তো এখন এই যে পুরটা দেওয়া হলো, এখন সরাসরি চলে যাবে এখানে টমেটো সস। তো আমাদের চেপে দেওয়া কমপ্লিট। তো এখন চেপে দেওয়া হলেও আরেকটা জিনিস এখনও বাকি আছে, এই যে এটা হচ্ছে পাউরুটিকে এখন শেপ করা হচ্ছে, মানে পাউরুটিকে যেমন দাড়ি থাকে ঠিক সেরকম, মানে বাড়তি মেয়োনিজের অংশ এভাবে সমান করা হচ্ছে। কারণ কি, এখন হচ্ছে ওর উপর ছুরি চালানো হবে, মানে স্যান্ডউইচের উপরে এখন কাটা হবে, তাহলে মনে করো যে একটা স্যান্ডউইচ ভাব চলে আসবে। এরকম কাটবো না, স্যান্ডউইচের স্টাইলে কাটবা তুমি, ওই স্টাইলে কাটবা কি এই জন্য। তো আমাদের ফাইনালি OMG, ওহ লিটারেলি দেখতে সুন্দর লাগছে, আলাদাই লেভেলের দেখতে লাগছে। তো ওয়াও ওয়াও ওয়াও, যাক বরাবরই বেশ ভালো হবে। তো পানি ছেড়ে দিলেই আরাম লাগে, জলটা পাতলা হয়ে গেল নাকি সবার পানি ছিটতে পারিনি, আগের তো লবণ মায় থেকে যেতাম যদি। তো স্যান্ডউইচ বানানো এই পর্যন্তই ছিল। তো ইফতারের পরে আজকে স্পাইসি রামেনটা আল্লাহ জানে আমার পেটের অবস্থা কি হবে। তো ঠিক আছে, তো বেশি ব্লগটা বড় করব না। তো এখন যাব, একটু শুয়ে থাকবো, ইফতার টাইম হলে আসবো। তো ব্লগ বেশি বড় করব না, তো একটু রেস্ট নিই। তো এখন ইফতারের টাইম আর কিছু সময় বাকি আছে, আর এখন বাজছে হলো 5:50। তো লেটস সি। তো আজকে 6:03 ইফতার ঢাকার টাইমে এখনকার। তো চলো
আজকে ইফতারটা করি। ইফতার শেষে আজকে আমাদের ফাইনাল আইটেম, যেটার জন্য এতক্ষণ ওয়েট করছিলাম, এই যে এই নুডলসটার জন্য ফাইনালি অপেক্ষা করছিলাম, সেটা আমি পরে রিভিউ দেবো খেয়ে। আর স্যান্ডউইচের জন্য তো অপেক্ষা করছিলাম। এই যে হলো স্যান্ডউইচ। তো ওকে, আজান দিবে, আজানের সময় কথা বলতে হয় না। তো আজানের সময় কথা বলতে হয় না। তো ইফতারের পরে নুডলসটা খেয়ে রিভিউ দিব, তারপরে টোটালি শেষ করে দেব। তো আজানের সময় যেহেতু কথা বলতে হয় না, তো আমরা পরে ইফতারের পরে আশা করি কন্টিনিউ করব, যদি সায় দেয়, বলা যাচ্ছে না। তো পুটু মোবাইল। তো ফাইনালি মুহূর্ত চলে আসছে। তো এখন পাশে মা কাজ করছে, ঠিক আছে। তো পাশে মা কাজ করছে আর আমি এখানে বসে গেছি ফাইনালি সেই নুডলসটা খাওয়ার জন্য। হ্যাঁ জানে ভাই আমার কপালে কী আছে। এর পাশে আছে দুটো স্যান্ডউইচ খেয়েছি আর দুটো স্যান্ডউইচ এক্সট্রা রেখেছি যদি আমার ঝাল লাগে। আর এখানে আছে চিনি দিয়ে ভুসি গুলানো এই। আর নুডলসের সাথে আমাদেরকে তো সময় দেখালাম যে দেখো এই যে একটা ডিম নিয়েছি। তো জানি না আমার সাথে কী হবে। তো বিসমিল্লাহ বলে একটা বাইক নেওয়াই যাক। তো আমার মাকে তো এক গাল দিছি, খাওয়ার সাথে সাথে মার ঝাল লেগেছে, এখন আমার ভয় হচ্ছে জানি না দুই বোনের অবস্থা কী হবে। তো যাই হোক, তো কাজ শুরু করি নাকি? বিসমিল্লাহ, 3, 2, 1 বিসমিল্লাহ। এখনো ঝাল লাগছে না, এক বাইক ঝাল লাগে না তো। জি ঝাল লাগছে না, ঝাল লাগছে না ওরকম। তো দাঁড়াও, ভাই জাস্ট 3 বাইক নিয়েছি। সত্যি কথা, এখানে আমি ভাবছিলাম হয়তো ঝাল লাগবে না, একটু ডং করে বানি। আমি পুরোটা শেষ করি, দাঁড়াও আগে। মারাত্মক ঝাল। আল্লাহ গো, চুপ তাও। আমি খাইয়ে ফেলাচ্ছি। মা বলছে আর মা বলতেছে আর খাইস না। লিটারেলি আমার ঝাল লাগছে। আমি ফ্যান ছাড়া বসে রয়েছি, আমি কিন্তু ফ্যান ছাড়িনি কারণ নয়েজ আসবে। আল্লাহ, আল্লাহ এত ঝাল কে? তুমি নিজেরাই দেখে নাও, শেষ করেছি। ফুল র ফুটেজ, ডিম বাইক। Oh, this is very spicy noodles. একটু পরে কথা বলতেছি।
লিটারালি সত্যি কথা বলবো, এতটা ঝাল 1 ঘন্টা হয়ে গেছে, ঝাল এখনো যায়নি। অরিজিনালটা খেলে RIP। খাচ্ছি, জন্মের ঝাল লাগছে। এতে কমবে না, আমাকে স্যান্ডউইচের বাইক নিতেই হবে। বিসমিল্লাহ। দাড়ির দিক থেকে বললে 10-এ 10, নুডলসের স্বাদও 10-এর মধ্যে 5। কারণ নুডলসের স্বাদের থেকে নুডলসে অতিরিক্ত 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 পরিমাণে ঝাল, অনেক স্পাইসি। আল্লাহ রে, আমার অবস্থা টাইট করে দিছে একেবারে। এই দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই যে এটাতে ছিল স্যান্ডউইচ ভুসি, আর এটাতে ছিল নুডলস। সম্পূর্ণ শেষ করেছি, তোমাদের সামনে কোনো কাট হয়নি। লিটারেলি আমার মাথা ধরে গিয়েছে। আজকের ব্লগ এই পর্যন্তই, আর পাচ্ছি না। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।